দুর্ভোগে পড়েছে। আসলে এই ট্রেন বিকল হওয়ার পরে আসলে এই যে ট্রেনে যারা যেসব যাত্রী ছিল তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। প্রায় ১.৫ ঘন্টার উপরেও ওপর ইঞ্জিন বিকল হলেও এখনো কিন্তু রিলিফ ট্রেন যেটি রয়েছে সেটি কিন্তু এখনো আসেনি। না আসার ফলে আসলে এখানকার যাত্রীদের কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে কিছুদিন পর আ এই ট্রেনগুলো আসলে এখানে এসেই একেবারেই বিকল হয়ে যায়। সেক্ষেত্রে আসলে যাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হয়। আসলে সড়ক যোগাযোগ পথ এখানে না থাকার কারণেই যাত্রীদের দীর্ঘক্ষণ হেঁটে বিভিন্ন জায়গায় আ আ গিয়ে তারপর আসলে তাদের গাড়িতে উঠতে হয়। সেই ক্ষেত্রে আসলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় ১.৫ ঘন্টা হয়ে গিয়েছে। দেখছেন যে আসলে ইঞ্জিনের আ ভেতরে যেই মোবিলগুলো ছিল সম্পূর্ণ মোবিলই কিন্তু আসলে মাটিতে পড়ে গিয়েছে। কোনোভাবেই আসলে আ এই ইঞ্জিন আর স্টার্ট নিচ্ছে না। যার কারণে আসলে এই যে উত্তর ময়মনসিংহ যে ট্রেন চলাচলের ব্যবস্থা সেটা একেবারেই বন্ধ রয়েছে। এছাড়াও কিন্তু ঢাকার উদ্দেশ্যে যে কমিউটার ট্রেন এবং ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এবং কমিউটার এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস তারা কিন্তু বিভিন্ন স্টেশনে অবস্থান করছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্টেশনে রাজেন্দ্রপুর, গাজীপুর সহ বিভিন্ন স্টেশনে কিন্তু সেইসব ট্রেন যে উত্তর ময়মনসিংহ উদ্দেশ্যে যেসব ট্রেনগুলো যাবে সেগুলো কিন্তু আসলে বিভিন্ন স্টেশনে অবস্থান করছে। সেই ক্ষেত্রে আসলে যে যাত্রীদের কিন্তু একটি দুর্ভোগ চরম অবস্থানে রয়েছে। সেই ক্ষেত্রে তারা ট্রেনে দীর্ঘক্ষণ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে। এই ট্রেনটি এখানকার স্থানীয় যারা রয়েছেন এবং যাত্রীরা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে বিকেল ৪টার সময় এই সাতখামাইর এলাকায় যখন স্টেশনে আ এ আসার পরপরই কিন্তু আসলে এই ইঞ্জিনটি বিকল হয়ে যায়। তারপর থেকে আসলে এই ট্রেন আর কোনোভাবেই ইঞ্জিনটি স্টার্ট করতে পারেনি। যার কারণে আ এই ট্রেনটি আর এখান থেকে সরাতে পারেনি। কারণ এই সাতকামার এলাকায় ট্রেনের একটি লাইন হওয়ার কারণে ঢাকার সাথে ট্রেন চলাচল একেবারেই ১.৫ ঘন্টা যাবৎ বন্ধ রয়েছে। এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে আসলে এই যে এই এলাকায় আসলে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে যাত্রীদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘক্ষণ কিন্তু যাত্রীদের ট্রেনে অবস্থান করতে হচ্ছে এবং এখান থেকে ট্রেনে যারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল তারা ট্রেন থেকে নেমে তাদের আ অন্য একটি গাড়িতে উঠে কিন্তু তাদের ঢাকার উদ্দেশ্যে যেতে হচ্ছে এবং তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এখানকার যাত্রীদের সাথেও আমরা কথা বলেছি। যাত্রীরা যেটা জানিয়েছেন যে দীর্ঘক্ষণ ধরে তারা এখানে বসে আছে। আসলে ট্রেন স্টেশনে ট্রেনের যারা রয়েছেন আসলে কর্তৃপক্ষ ট্রেনের যে যারা এই দায়িত্ব এখান থেকে ট্রেন টি সরিয়ে নিয়ে যাবে সেইরকম কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। যেটাকে বলা আসলে রিলিফ ট্রেন এসে এখান থেকে নিয়ে যাবে এবং অথবা অন্য একটি ইঞ্জিন এসে এই বলাকার ট্রেনটি নিয়ে যাবে সেই রকম কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আসলে ভাই কোথা থেকে এসেছেন? কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন? এখানে ইঞ্জিন বিকল হওয়ার কারণে কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে? এখানে আমি আসছি কাউরার থেকে প্রায় ২ ঘন্টার উপর অতিক্রম করতেছে আমাদের যে ভোগান্তি এবং ঢাকা থেকে জামালপুর পর্যন্ত আমাদের যে এই এই রুটটা এটা স্বাধীনতা পরবর্তী পর থেকে মানে এটা এখনো দেখভাল কেউ করে না। মানে আমরা এমন মানে সমস্যায় জর্জরিত যখনই আমরা যাই এই রাস্তা দিয়ে একটার পর একটা ট্রেন দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট ঘটে এবং এটা আমরা কন্টিনিউ আমাদের এই সমস্যা মানে অবিরত। এটার আমরা পরিত্রাণের একটা ব্যবস্থা চাচ্ছি আরকি। এই ইঞ্জিন বিকল হওয়াতে কোনো হতাহতের ঘটনা হয়েছে? কোনো কোনো আহত হয়েছে কিনা? না আহত হয় না সবাই মানে মানে সবাই মানে একবারে ভয়ভীতি গ্রস্ত হয়েছে যারা ইঞ্জিনের সাথে ছিল আমরা এর সাথে ছিলাম এবং ধোঁয়া কালো কালো ধোঁয়াতে এবং মোবিল জাতীয় যে তরল জিনিস এটা সবার শরীর ভর্তি এবং সবাই মানে এই শীতের মাঝে সবাই একটু ভোগান্তির মাঝে আরকি পোয়াইছে আরকি। শুনছিলেন যে আসলে ইঞ্জিনের যে মোবিলগুলো ছিল সেগুলো আসলে পড়ে যাওয়া এবং ছিটকে যাওয়ার বিভিন্ন যাত্রীদের শরীরে কিন্তু আসলে লেগে গিয়েছে এবং তারা দীর্ঘক্ষণ কিন্তু সময় এখানে অপেক্ষা করছে এবং এই যে ট্রেনের যে ঘটনাটি এটি প্রতিনিয়তই আসলে ঘটে। আসলে তারা ট্রেন ব্যবস্থার যে গাফিলতি সেটাকে তারা দায়ী করছেন এই পথে চলাচলকারী যেসব যাত্রীগুলো রয়েছে সেই যাত্রীগুলো। এখনো পর্যন্ত আসলে এই যে ট্রেনের অবস্থান সেটা কিন্তু যে সাতখামার এলাকায় অবস্থানে রয়েছেন। কোনোভাবেই কোনো আসলে এই ট্রেনের যে কার্যক্রম সেটি এখনো শুরু হয়নি। এখান থেকে সরানোর জন্য যাত্রীদের কিন্তু ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আমরা আরো কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে
যাত্রীরা কতক্ষণ যাবত এই যে এই ট্রেনের মধ্যে অবস্থান করে আছেন এবং কি ধরনের ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে, আমরা আর কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো। চেষ্টা করছি আসলে আমরা ট্রেনে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য, এবং কতক্ষণ যাবত আসলে তারা ট্রেনে অবস্থান করছেন, এই যে বসে থাকা অবস্থায় তাদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। একটু ভাই যদি অনেকক্ষণ যাবত কিন্তু আসলে ট্রেনে অবস্থান করছেন, কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে? আমরা ৪টা ট্রেনে বসে রয়েছি। ৪টা ট্রেনে বসে রয়েছি আমরা। পুরী রাস্তা যাবো তো গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? আমরা গফরগাঁও থেকে আসছি। যাবেন যাবো টঙ্গী। এই যে যে অবস্থানে অবস্থান করছেন প্রায় ১.৫-২ ঘন্টা থেকে, একটা আসলে এটা এটা আপনারা কি ধরনের সমাধান চাচ্ছেন? সমাধান তো ওনাদের যেমনি হোক, কেন তো লাইন আর দ্বিতীয় নাই। লাইন তো একটাই, যেহেতু এটা গাড়ি আনতে যাইতে হবে, যেমন ভাবে আমাদের বসতে হবে। শুনছিলেন যে যে ট্রেনে যারা রয়েছেন তাদের দীর্ঘক্ষণ সময় আসলে ট্রেনের ভিতরে অবস্থান করছেন, এবং বিভিন্ন গন্তব্যে যারা যাবেন তাদের কিন্তু এই অবস্থানে তাদের অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা কোনোভাবেই আসলে এই যে ট্রেন ছেড়ে যাবে এবং কখন ছাড়বে সেই সঠিক সিদ্ধান্ত কিন্তু এখনো তারা পায়নি, যে কখন ছেড়ে যাবে সেটা কিন্তু সেই টাইমটি এখনো পায়নি। এবং এই ট্রেনের যিনি চালক রয়েছেন, এই ট্রেনের যিনি চালক রয়েছেন তিনি কিন্তু ট্রেনে নেই এবং এখান থেকে তিনি সরে গিয়েছেন। আমরা শ্রীপুর স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, যে স্টেশন মাস্টার সাইদুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে বিকেল ৪টা নাগাদ আসলে এই যে ট্রেনটি সেটি ইঞ্জিন বিকল হয়েছে। এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম, যে ট্রেন এখান থেকে সরিয়ে নেওয়া অথবা ইঞ্জিন এখান থেকে সরিয়ে নেওয়া, সেই কার্যক্রম এখনো শুরু হয়নি। আমরা যেটা জানি যে আসলে রিলিফ ট্রেনের মাধ্যমে আসলে এই ট্রেনের ইঞ্জিনটি সরিয়ে নিতে হয়, অথবা অন্য একটি ইঞ্জিন এসে ট্রেনের ইঞ্জিনটি সরিয়ে নেবে, সেই কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। সবচেয়ে বিষয় হচ্ছে যে এই সাতখামার এলাকায় একটি লাইন হয়, ট্রেনের একটি লাইন হওয়ার কারণে এই যে ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থা সেটা একেবারেই বন্ধ রয়েছে। এখানকার যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে প্রায় ২ ঘন্টা যাবত তারা এখানে অবস্থান করছেন, যে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর যাদের অতি জরুরি তারা আসলে ট্রেন থেকে নেমে এখান থেকে তারা সড়ক পথে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসলে এখান থেকেও প্রায় সড়ক পেতে যেতে হলে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে এই 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 বাসে উঠতে হবে, উঠে তারপরে আসলে তাদের গন্তব্যস্থানে যেতে হবে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনের যে ইঞ্জিন বিকল হয়েছিল, সেই ইঞ্জিন বিকলের